কখনো ভেবেছেন একটা আন্দোলন কিভাবে গড়ে ওঠে, কিংবা কে সেই মানুষ যে নিজের জীবনটা উৎসর্গ করে দেয় অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে? বলছিলাম অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা সার্জিস আলমের কথা। তার জন্ম হয়েছে 1998 সালের 2রা জুলাই পঞ্চগড় জেলার অটোয়ারীতে। ছোটবেলা থেকেই তার চোখে ছিল স্বপ্ন আর বুক ভরা প্রতিবাদের সাহস। ঢাকায় এসে তিনি ভর্তি হন বিএএফ শাহীন কলেজে। সেখান থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন। হ্যাঁ, ঠিক শুনেছেন, জীবনের অণুজীব থেকে সমাজের অনাচার পর্যন্ত তিনি সব কিছু গভীরভাবে দেখেছেন, বোঝার চেষ্টা করেছেন। তবে সার্জিস শুধু একজন শিক্ষার্থীই ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাশীল, বিতার্কিক, একজন ছাত্রনেতা, ডাকসু নির্বাচনের বিজয়ী প্রতিনিধি, যিনি শুধু বক্তৃতা দেননি, দিয়েছেন নেতৃত্ব। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সার্জিস সামনে থেকে নেতৃত্ব দেন। ন্যায় বিচার চাই এই দাবিতে যখন দেশের ছাত্র সমাজ জেগে উঠছিল, তখন সার্জিস ছিলেন সেই ঢেউয়ের প্রথম সারিতে। তার কণ্ঠ ছিল দৃঢ়, তার চোখ ছিল আগুনের মতো। 2024 সালের জুলাই মাস যখন পুরো দেশ উত্তাল, রাজপথে নেমেছিল হাজার হাজার ছাত্র জনতা, প্রতিবাদে গর্জে উঠেছিল ক্যাম্পাসগুলো, সেই উত্তল সময়েও সার্জিস পিছু হটেননি। বরং পুলিশ যখন গ্রেপ্তার করে, তখনও তার মুখে ছিল প্রতিবাদের ভাষা। 5 আগস্ট দেশের ইতিহাস বদলে যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায়। মানুষ দম বন্ধ করে ভাবছিল এবার তবে শেষ। না, সার্জিস বলেছিলেন এখনো অনেক বাকি। আমাদের লক্ষ্য শুধু এক সরকারের পতন নয়, বরং চিরতরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান। কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি, আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য, ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। এই তরুণ নেতা তখনই থেমে যাননি। তিনি ও তার সংগঠন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানান একটি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য। তার চোখেও তখনও স্বপ্ন, তার কণ্ঠে তখনও অঙ্গীকার। কেবল রাজনীতি নয়, সমাজ নিয়েও তার ভাবনা স্পষ্ট। তিনি বলেন, চাকরিতে বয়সসীমা 35 নয়, বরং 32 হওয়াই যৌক্তিক। তিনি বলেন, আইনের বাইরে মব জাস্টিস কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সার্জিস আলম একজন সংগঠক, একজন স্বপ্নদ্রষ্টা। তিনি ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। 2025 সালের 21 জানুয়ারি তিনি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে। কিন্তু তার সংগ্রাম থেমে থাকেনি। ঘরে যেমন একজন স্নেহময় মানুষ, তেমনি রাস্তায় তিনি একজন নির্ভীক নেতা। এই তরুণ আজ আমাদের শিখিয়ে যান, একটি জীবনে যদি সাহস থাকে, বিশ্বাস থাকে, তাহলে ইতিহাস বদলাতেও সময় লাগে না। সার্জিস আলম এই নাম শুধু একজন ব্যক্তি নয়, এই নাম একটি পথ, একটি প্রতিজ্ঞা, একটি চলমান সংগ্রামের নাম।